নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে খুব বিশেষ আর গুরুত্বপূর্ণ একটা দিন, মানে খুব সুন্দর একটা দিন, রাখি পূর্ণিমা। সমস্ত ভাই দাদা বোনেদের জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আজকের দিনটা আমার কাছে যেন সেই প্রত্যেক দিনের মতনই লাগছে। কোনো একটা স্পেশাল দিন যে আলাদা একটা ফিলিংস মনের মধ্যে আসবে, সেই জিনিসটা আসছে না। আসলে কি বলতো, এই যে ঘটনাটা ঘটে গেছে, এত বড় ঘটনাটা আরজি করের কথা বলছি, সেই জিনিসটা কিন্তু সবাই আমরা মর্মাহত, শোকাহত। কবে যে এর বিচার হবে, প্রত্যেক দিন মোবাইল খুলে বসে আছি, সব সময় টিভির দিকে, মোবাইলের দিকে নজর, যে কখন কি আবার নতুন কিছু জানা গেল, নতুন কিছু ধরা পড়লো, কখন কি একটা ভালো খবর জানতে পারবো যে দোষীরা ধরা পড়েছে, সেই আশাতেই জানো তো বসে আছে। আসলে কি বলো তো, মানে এমনই একটা সময় যুগ চলছে, আগামী দিনে সন্তানদের সুশিক্ষায় বড় করে তোলাটা একটা যেন সেই চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়াবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা ভয়েস ওভার দিয়েই শুরু করলাম। এখন অনেকটাই বেলা গড়িয়ে গেছে, সকাল আর নেই। এই ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিয়ে একটু গা হাত পা ধুয়ে তারপরে দুপুরের খাবার খেতে বসবো। তার মানে বুঝতে পারছো বেলা কতটা গড়িয়ে গেছে। সমস্ত কাজকর্ম করে গা হাত পা ধুয়ে নিয়েছি বন্ধুরা, আর একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি, কচি কলা পাতা, যে কলা পাতায় খাওয়া হবে। এতে আছে, আজকে রান্না হয়েছে ভোলা মাছের ঝাল, আর মা ভাত গরম করছে। অনেক সকালে রান্না তো, আর রোজকারের মতো বৃষ্টি সেই ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তো খেতে বসে গেছি, একদম সব কিছুটাই গরম, ভাতও গরম, তরকারিও গরম, আবার কলা পাতা খাচ্ছি, দারুণ লাগছে। মানে খাচ্ছি, দারুণ লাগছে। অন্যান্য দিক দিয়ে একটু মানে মনটা একটু আপস অ্যান্ড ডাউন। কী বলতো, ভালো লাগছে না। আজকে রাখি, একটা এত সুন্দর একটা দিন, বিয়ের আগের দিনগুলো খুব ভালো কাটতো, এই রাখি পূর্ণিমার দিনটা এখন আর বুঝতেই পারছি না রাখি কি, অন্যান্য নর্মাল দিনের মতনই লাগছে। তো রাত্রির নেমন্তন্ন আছে, পূজা। গতকালের ব্লগে তোমরা দেখেছিলে পূজা যাওয়ার সময় নেমন্তন্ন করেছিল। ও মানে একদম ছোটোবেলা থেকেই এদের দুই ভাইকে রাখি বাঁধতো, এখন হচ্ছে আমাকেও বাঁধে। আমি বললাম যে তোমার দাদা যখন রাত্রি ডিউটি আসবে, ডিউটি থেকে বাড়ি ফিরবে, তখনই যাবো, সেই 9টায় আসুক 10টায় আসুক, তখনই দুজনে মিলে যাবো। বললে আচ্ছা ঠিক আছে। তো চলো বক বক না করি, খাই। এখন ধোঁয়াটা ভাত, সঙ্গে যে ঝোল, আর গল্প শুনতে শুনতে খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সময় হচ্ছে 7টা বাজে, সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়েই চা বসিয়ে দিয়েছি। মা আর আমি আছি ঘরে, বাবা নেই আজকে ঘরে। বাবা অনেকগুলো দিন পর আজকে কাজে গেছে। তোমাদের তো বলেছিলাম যে রাত্রিবেলা পূজাদের বাড়ি যাবো রাখি পড়তে। তো কর্তামশাই চলে আসবে 8টা নাগাদ, হয়তো বাড়ি চলে আসবে, তারপরেই যাব। আর আজকে রাত্রি রুটি করার আছে। আমাদের রুটি করবো না, কারণ ওদের বাড়ি রাখি পড়তে গেলে না কিছু ঠিক খাইয়ে দেয়। হ্যাঁ, ওই জন্য ভাবলাম শুধু খেতে পারি না, আমাদের এমনি পেট ছোটো। আমি তো রাত্রি একটা রুটি খাই, রাত্রি খাই, দিনে খাই, যখনই খাই। আমি রুটি খেলে একটা খাই, আর পরোটা খেলে 2টো। তো ওই জন্য ভাবলাম সেই ওদের ঘরে যদি কিছু মিষ্টিও খাই, তাতেও আমার পেট ভরে যাবে। তো আমি আর আমার আর ওর রুটি করবো না, বাকি সবার করে দেবো। আপাতত এখন একটু চা মুড়ি খাবো, অনেকদিন পর একটু চা খাবো আজকে। মা খাবে রুটি দিয়ে, তো মাকে রুটি দিয়ে একটা দিয়ে আসি, তারপরে আমি খাবো শুকনো মুড়ি দিয়ে। চলো। আমি আজকে একটু খাবো শুকনো মুড়ি দিয়ে। তো চলো বন্ধুরা, রুটিটা আমি করে নিচ্ছি। রুটির অল ডিটেলসে গেলাম না আর, ঠিক আছে, এইটা হলেই হয়ে যাবে। তো রুটিটা করে নিই, করে নিয়ে তারপরে রেডি হব। আমি রেডি হয়ে বসে থাকি, ও আসলে একটু 5 মিনিট রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাবো।
9টা বাজে, রেডি হয়ে গেছি। কালকের জামাটাই পরেছি, কারণ এই জল কাদার মধ্যে নোংরা পেরিয়ে পেরিয়ে সেই 10-15 মিনিটের জন্য ভালো শাড়ি বার করে পরে যাওয়ার ইচ্ছা মতন আমার হলো না। যদি রাস্তা ভালো থাকতো পরে যেতাম শাড়ি। ও এসে গেছে, রেডি হয়ে গেছে। আর কোথাও বেরোবো আর ক্যাচি লাগবে না, তাই কখনো হয়? মানে সে যেখানেই যাই, ঘরের বাইরে পা মানে দেওয়ার মতন কোথাও গেলেই আমাদের মধ্যে ঝগড়া ক্যাচাকেচি লাগবে। ঝগড়া বলা চলে না, ক্যাচাকেচি। হাতের সামনে জিনিস পাওয়া কি হয়? হ্যাঁ, সেদিনকে দেখলে তো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম যে ও এই জন্য আমি ওর জামা আমার জামা আলাদা করে নিয়েছি। আলাদা করে দেওয়ার পরে খুঁজে পাচ্ছে না, তাহলে এতে তো আমার কোনো দোষ নেই। তুমি আমাকে আর কথা বলার শোনা না। আমি কি করে ওই না তো, ওই জন্যই তো আলাদা করে দিয়েছি, যাতে তুমি আমাকে কথা বলার সুযোগ না পাও, আমাকে মুখ করার সুযোগ না পাও। ওই জন্য আমি আলাদা করে দিয়েছিলাম। এবার পাবে কি না পাবো তোমার ব্যাপার। যা জামা কাপড় হবে তোমার জায়গায় আমি রেখে দেবো, তারপরে পাবে কি না পাবে সেটা তোমার ব্যাপার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওরকম ভাবে তাহলে তালগোল পাকিয়ে রেখে দেবো। এখনো ঝগড়া চলছে, এখনো শেষ হয়নি। 1 রাউন্ড এসে হবে। চলো চলো, রাখিটা পরে আছি, তারপরে এসে আবার 1 রাউন্ড ঝগড়া হবে। হ্যাঁ পূজা, একটু জল দাও না গো, পা ধোবো। ও না না, কত সুন্দর ফটো আসছিল দাদা। সুন্দর হয়েছে। তোমার বউ যাই বলে যায় না বলে কি করছো না? এইটা কিন্তু আমার সারা বছর রয়ে যাবে। নাস্তা পারি তোমরা যাবে? হ্যাঁ, আমরা ডাকবো, তোমরা সবাই মিলে যাবে। আবার বাড়িতে সবাই বলে ন খাওয়া খাওয়া সব 10-12টা জানি না, সব কটাই পড়ে থাকবে। সামনে বছর সোনা লাগবে। এই ফটোতে কষ্ট হবে এখন। সজে যাও করতে বেরি। যার যেটা পছন্দ হবে সেটা নাও, ঠিক আছে? আমি একদম। ও ওয়াও, কি সুন্দর। এই হেভি তো। খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম। এত ভালো লাগছে যেটা আমি মানে মুখে বলে ঠিক তোমাদের বোঝাতে পারবো না। ওই ভাষা আমার জানা নেই। কি বলতো, বিয়ের আগে ভাইদের দাদাদের রাখি বেঁধেছি। আমাকে মানে আমাদের বাঁধার মতো কেউ তো ছিল না তখন, এতটা চল ছিল না। আর বিয়ের পর থেকেই প্রথম বছর থেকেই এরা আমাকে রাখি বাঁধে। কী যে ভালো লাগে, কী যে আনন্দ লাগে সেটা ঠিক বলে আমি বোঝাতে পারবো না। সারা জীবন আমার মানে স্মৃতির খাতায় ঠিক তোলা থাকবে এই সুন্দর মুহূর্তগুলো, এই আনন্দগুলো। আমাদের রাখি পড়া হয়ে গেছে, ওর মাসতো ভাই দাদাদের রাখি পড়াচ্ছে। ওর একটা নয়, অনেক মাসতো পিসতো কাকাতো খুড়তো মিলিয়ে ওদের অনেকগুলো ভাই দাদা আছে, তাদের পড়ানো হয়ে গেছে দিনের বেলায়। এই প্রথমবার আমরা রাত্রিবেলায় এলাম রাখি পড়তে। আরেকটু আগে ক্লোজ আর ওই দাদা ঠিক করে বস না, খুব সুন্দর হয়েছে। খুশি গলে আবার দেখো কি সব নিয়ে এসে হাজির হয়ে গেছে। জানি তো যখনই মানে প্রত্যেকবারই রাখিতে লুচি আলুদম হবেই। আর পূজা কিন্তু দারুণ রান্না করে, হেবি সুন্দর রান্না করে। পনির হাতেরও রান্না খুব সুন্দর। চলো, সবার রাখি পড়া হয়ে গেছে। আর সব থেকে বেশি রাখি হয়েছে বিট্টু। বিট্টু ওর আর কেউ দুজন রাখি পড়ালে কোনো পর্যন্ত চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।